নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কালকে সকাল থেকে রাত ভোর কিন্তু রীতিমতো মমতা ব্যানার্জি ধর্মতলার মোড়ে ধর্ণা নিয়ে বসলেন। কি না, এসআইআর নিয়ে তিনি একেবারে সরব হয়ে উঠলেন। কিন্তু সেই ধর্ণা মঞ্চের সামনে যারা সাধারণ মানুষ, যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন, তারা কি আদৌ সন্তুষ্ট? তারা কি আদৌ মমতা ব্যানার্জির সাথে আছে? এই প্রশ্ন আমরা তুলছি। তার কারণ হচ্ছে, আমরা গতকাল ছিলাম ওখানে বেশ কিছুক্ষণ সময়। আমরা লাইভও দেখিয়েছি আমাদের সংবাদ মাধ্যমে, এবং আমরা একেবারে মমতা ব্যানার্জি যেখানে ছিলেন স্টেজে, তার থেকে 100 ফুটের মধ্যেই আমরা ছিলাম। এবং সেখানে যেটা আমরা দেখলাম, আশ্চর্যভাবে দলীয় কর্মী যারা তৃণমূলীরা বিভিন্ন জায়গা থেকে, আমরা যেটা দেখলাম যে ভ্যাটাদোরে করে, টেম্পো গাড়িতে করে, বাসে করে অনেক লোকজনই এসছেন, এবং যাদের বয়স কিন্তু ছাত্র অবস্থা বলা যেতে পারে। এই ধরনের মানুষজনকে কিন্তু আমরা বেশি দেখেছি। আর যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে মঞ্চের থেকে বেশ কিছুটা দূরেই বলা যেতে পারে, এখানে কিন্তু মানুষ বসছে আর চলে যাচ্ছে। কেউ কিন্তু সেই আগ্রহ শুনে যে মমতা ব্যানার্জি কি বলবেন, তার দলের লোকেরা কি বলবেন সেটা শুনবো, সেই আগ্রহ কিন্তু কারোর মধ্যেই ছিল না। আর সাধারণ মানুষ যারা সেখান দিয়ে যাতায়াত করেছিলেন, তারা রীতিমতো বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তার কারণ হচ্ছে, মমতা ব্যানার্জি নাটক করছেন, মমতা ব্যানার্জি যাত্রা করছেন। মমতা ব্যানার্জিকে বুঝে গেছেন বাংলার মানুষ যে এই ভদ্রমহিলা নিজের স্বার্থ ছাড়া কিছু করেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমরা জানি দর্শক, যে কুণাল ঘোষকে একটা সময় এক থানা থেকে আরেক থানায় ঘোরানো হয়েছিল। সারদা কাণ্ডে সব থেকে বড় বেশি বেনিফিশিয়ারি কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নামটি বলেছিলেন, কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষকে যিনি ঘোরালেন একের পর এক থানায়, সেই মানুষ ধর্ণা মঞ্চে হাত ধরাধরি করছে। কে না? রাজীব কুমার আর কুণাল ঘোষ। ভাবুন, এরা শুধু নির্লজ্জ নয়, এরা ভুলে যায় বাংলার মানুষকে যে একটা সময় নাটক দেখিয়েছিল, সেই নাটক এনারা ভুলে গেছেন, কিন্তু বাংলার মানুষ কিন্তু ভোলেননি। তাই বাসে করে যারা যাতায়াত করছিলেন গতকাল ধর্মতলার চত্বরে, বিভিন্ন অফিস যাত্রী থেকে শুরু করে, তারা একটাই কথা বলছিলেন, এই ভদ্রমহিলা কবে যাবে, কবে যাবে, কবে এর পতন দেখব? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে কবে যাবেন, বিদায় কবে নেবেন? এই প্রশ্ন কিন্তু বাংলার একেবারে ধর্মতলার মোড়ে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছিলেন, তার আশেপাশে বহু অজস্র মানুষ, অজস্র অফিস যাত্রী, অজস্র পথচারী, অজস্র যাত্রী যারা বাসে করে যাতায়াত করছিলেন, তাদের মুখে কিন্তু একটাই প্রশ্ন, যে এই নাটকবাজ মহিলা কবে যাবে বাংলা ছেড়ে। কারণ তারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। আর আমরা দর্শক আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ভিডিও ফুটেজ, যেখানে একেবারে মমতা ব্যানার্জির কাছাকাছি, কিন্তু সেখানেও মানুষের ভিড় নেই। কিছু সংবাদ মাধ্যম হয়তো কালকে দেখিয়েছে সারাদিন ধরে প্রচুর মানুষ হয়েছে। দেখুন, প্রথম কথা, গেঞ্জি জায়গা, যে জায়গায় মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিলেন, সেইখানেই আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের যে অভয়ার নৃশংস যে হত্যা, রেপ করে তাকে যে হত্যা করা হয়েছিল, তার প্রতিবাদে ঠিক ওইখানেই কিন্তু মঞ্চ করে মিটিং মিছিল হয়েছিল। সেই সময় মানুষ দেখেছে, কত মানুষ সেখানে আগ্রহে দাঁড়িয়েছিল রাত ভর দিন ভর। কিন্তু মমতা ব্যানার্জির মিটিং এ কিন্তু, ধর্নাতে কিন্তু মানুষের সেই সাড়া আমরা অন্তত দেখতে পাইনি। এবং সেই ভিডিও ফুটেজ দেখাচ্ছি, যে দেখুন চেয়ারে বসার মতন মানুষও অভাব পড়েছিল এই ধর্না মঞ্চের কাছে। অনেকে এসছেন, আমরা বলছি, তারা শুধু বাধ্য হয়ে এসছেন, কোনো না কোনো প্রেশারের ক্রিয়েটের জন্য তারা এসছেন, কিন্তু তারা
মঞ্চের সামনে বা আশেপাশে বসে শুনবেন মমতা ব্যানার্জির ভাষণ বা অভিষেক ব্যানার্জির ভাষণ বা তৃণমূল নেতৃত্বের ভাষণ, সেই ধৈর্য, সেই সহানুভূতি, সেই বিশ্বাস এবং মমতা ব্যানার্জির কাছ থেকে তারা কিছু পাবেন সেই আত্মবিশ্বাস তাদের ছিল না। তাই সেই চেয়ারগুলো ছিল কিন্তু ফাঁকা। দর্শক, দেখাচ্ছি আমরা আপনাদের সামনে, দেখুন সেই ভিডিও ফুটেজ, যে ভিডিও ফুটেজ একেবারে আমরা নিজেরা ওখানে দাঁড়িয়ে তুলেছি। অনেক মানুষ এসছেন, বারবার বলছি, অনেক মানুষ এসছেন, তারা কোনো না কোনো প্রেসারের কাছে নত হয়ে, কারণ না কারণ হুজুগে পড়ে, কেউ না কেউ প্রেসার করেছে সেই সমস্ত ছেলে মেয়েদের। যারা এসছিলেন তারা কিন্তু ওখানে বসে কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জিদের ভাষণ শুনতে আসেননি, সেটাই প্রমাণ করে এই ভিডিও ফুটেজ। দর্শক, এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে গতকাল মমতার ধর্ণা মঞ্চে সেই কবির সুমন বলছে, আমি মনে প্রাণে তৃণমূল নই, আমার একাধিক অভিযোগ আছে। ধর্ণা মঞ্চে কবির সুমনের এই বক্তব্য প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে নেমেছে। বাধ্যবাধকতার জায়গা থেকে কিন্তু কবির সুমন এসছিলেন ধর্ণা মঞ্চে, কিন্তু তিনিও প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছেন যে আমি মনে প্রাণে তৃণমূল নই, আমার একাধিক অভিযোগ আছে। ভাবুন দর্শক, আমরা বলছি ভাবুন, এসআইআর নিয়ে যে নাটক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, সেই নাটক সবাই বুঝে গেছে। এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে আগামীকাল রবিবার দিনকে তিনি রাস্তায় নামবেন, কি গ্যাসের দাম 50 টাকা করে বেড়ে গেছে তার জন্য। বলছে বিজেপি জানতো না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতো না যে এইভাবে যুদ্ধ হবে এবং যুদ্ধ পরিস্থিতিতে তেলের দামকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাবা, এতই যখন বোঝেন মমতা ব্যানার্জিকে আমরা বলছি যে জিএসটিটা আপনারা নিচ্ছেন বাংলাতে, সেই জিএসটিটা ছেড়ে দিন। ক্ষমতা হবে না, নিজের টাকা গুছিয়ে নিয়ে চলে যাব, রাজ্যে দান খয়রাতি করব, বিভিন্ন মানুষকে দেব, পুলিশকে দালাল বানিয়ে রাখবো, প্রশাসন সিস্টেমকে দালাল বানিয়ে রেখে দেব, আর সুযোগ বুঝে ভাইপো পিসি কোটি 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 টাকা কোথাও না কোথাও রেখে দেব সিস্টেমের বাইরে, যেখানে কেউ খুঁজে পাবে না। ইডি সিবিআই সবকে নাচাবো শুধু। আপনি জানতেন যে ইরানের সাথে এরকম যুদ্ধ হবে? আমেরিকা সরাসরি ইরানকে আক্রমণ করবে, জানতেন আপনি? আপনি জানতেন না। আপনার কাছ থেকে কোনো সহানুভূতি বা কেন আপনি আমেরিকার বিরুদ্ধে একটা কথা বলেছেন, এখনো পর্যন্ত বিবৃতি দিয়েছেন? কেন দেননি এখনো পর্যন্ত বিবৃতি? আমেরিকা যে ইরানকে আক্রমণ করছে, আপনার কোনো বিবৃতি নেই কেন এখনো পর্যন্ত? কারণ আপনি জানেনই না যুদ্ধ হচ্ছে কি না হচ্ছে, কি হচ্ছে ব্যাপার। আপনি চিন্তায় পড়ে আছেন আপনি কবে জেলে যাবেন, কতদিন আপনি জেলে যাওয়া থেকে আটকাতে পারেন, আপনি সেই চেষ্টা করে যাচ্ছেন। সারা পৃথিবীতে কি হচ্ছে বা সারা দেশে কি হচ্ছে সেই সম্পর্কে আপনার কোনো নলেজ এই মুহূর্তে নেই। এবং সব থেকে আশ্চর্য লাগলো সেটা হচ্ছে যে উনি বলছেন যে রাজ্যপালকে নাকি দুমদাম করে সরিয়ে দিল। আরে আপনি তো রাজ্যপালকে পছন্দ করছিলেন না, বলছিলেন কোনো মহিলা যাতে রাজ্যপালের কাছে না যায়, রাজ্যপাল অসভ্য, রাজ্যপাল একজন চরিত্রহীন, এই সমস্ত কথা তো আপনিই বলেছেন। আবার তলে তলে আপনি কি করেছেন? অমিত শাহের সাথে কন্ট্যাক্ট রেখেছেন, দিল্লির সাথে কন্ট্যাক্ট রেখেছেন, যাতে রাজ্যসভার রাজ্যপাল যাতে সরিয়ে দেওয়া যায়। আনন্দ বোস ছিলেন রাজ্যপাল, তাকে সরিয়ে আপনি নতুন রাজ্যপাল ঠিক করলেন RN রবি। এবং আপনি জানতেন, আপনার সাথে বহুবার কথা হয়েছে কেন্দ্রীয় সরকারের, যে এইবার আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে আমরা পরিবর্তন করব। অথচ আপনি সাধারণ মানুষের সামনে দেখাচ্ছেন
যে আপনি কিচ্ছু জানেন না, আপনি লুচি উল্টেও খেতে পারেন না, বেগুন ভাজাও আপনি উল্টে খান না। এই জিনিস বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ স্পষ্ট ধরে ফেলেছে, এবং যে কারণে আমরা দেখলাম এসআইআর এর যে নাটক, সেই নাটক কিন্তু ফ্লপ বলা যেতে পারে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।